1996 সালে বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জামতল বনমালী এলাকার ঝিনাই নদীর ওপর ব্রিজটি নির্মাণ করে এলজিইডি। এতে ব্যয় হয় প্রায় 1 কোটি টাকা। তবে ব্রিজের বনমালী অংশে সংযোগ সড়ক নির্মাণ করা হলেও স্থানীয় কোন্দলের কারণে জামতল অংশে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। ফলে যানবাহন পারাপারে সৃষ্টি হয় সমস্যা। কয়েকদিন আগে যমুনার এই শাখা নদীতে উজান থেকে নেমে আসা ঢলে বাড়ে স্রোত। পিলারের সাথে আটকে যায় বিপুল পরিমাণ কচুরিপানা। গত 5 জুন ব্রিজটির মাঝখানের 2টি পিলার নদীতে ভেঙে পড়ে, বন্ধ হয়ে যায় চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। নির্মাণ ত্রুটির কারণে ব্রিজটি ভেঙে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। প্রতিদিন এই ব্রিজ দিয়ে 2 থেকে 3 হাজার লোক পারাপার হয়, মানে অনেক লোকের অসুবিধা। 10-12টা গ্রামের মানুষ আমরা এই যাতায়াত করতে পারছি না, আমগর বিরাট সমস্যা। আপনারা এটা তত্ত্বাবধান করে আপনারা দেখেন। পানা অল্প অল্প করে আইয়া বাঁচতে যখন কেমন সেই বেশি হয়ে গেল তখন আর ব্রিজে বর কুলায় নাই। তবে অভিযোগ অস্বীকার করে এলজিইডি বলছে নির্মাণ ত্রুটি নয়, কচুরিপানার চাপে ভেঙে পড়েছে ব্রিজটি। নির্মাণ ত্রুটি বা এই ধরনের কোনো সমস্যার জন্য ভেঙে পড়ে নেই, মূলত ভেঙে পড়ছে কচুরিপানা যে ওইখানে যে চাপ তৈরি করছে, এখনো কচুরিপানা আছে। ওই কচুরিপানার চাপে নিচে মাটির স্কারিং হওয়ার কারণে ওই জিনিসটা পড়ে গেছে। দ্রুত ব্রিজটি নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।